কন্টেন্ট মনিটাইজেশন বর্তমান সময়ে কিন্তু বহুল কাঙ্ক্ষিত একটি মনিটাইজেশন সেকশন। যারা আমরা কন্টেন্ট ক্রিয়েটর আছি তাদের সবারই একটা স্বপ্ন এখন বর্তমানে যে কবে আমি আমার পেজ কিংবা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটা পাবো। তো এই অপশনটা পাওয়া মাত্রই আপনারা সেটআপ দিয়ে নিতে পারবেন এবং সেটআপ নেওয়ার মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে ফেসবুক থেকে কিন্তু হাজার হাজার ডলার ইনকাম করতে পারবেন এবং যারা অলরেডি দিয়ে ফেলেছে তারা কিন্তু অলরেডি ইনকাম শুরু করে দিয়েছে। কারণ এই যে আমাদের যে মনিটাইজেশন সেকশনগুলো কিংবা মনিটাইজেশনের যেমন হচ্ছে আপনার অ্যাডস অন রিলস, ইনস্ট্রিম অ্যাড, বোনাস প্রোগ্রামস, তারপরে আপনার সাবস্ক্রিপশন, তো এইগুলো আলাদাভাবে মনিটাইজেশন করে কিন্তু আমাদের সেখান থেকে আর্নিং করতে হতো। বাট এই কন্টেন্ট মনিটাইজেশনের আসার পরে এই যে সবগুলো কিন্তু একটার ভিতরে ইনক্লুড করে দেওয়া হয়েছে। তার মানে আপনাকে আর ওই একটা ধাও ধরে ধরে কিন্তু মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হচ্ছে না কিংবা সেটআপ দিতে হচ্ছে না। এই কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে কিন্তু এগুলোকে সবগুলোকে ইনক্লুড করে দেওয়া হয়েছে। তো এই কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই কিছু শর্ত পূরণ করতে হবে আপনার পেজ কিংবা প্রোফাইলে। যদি আপনার পেজ কিংবা প্রোফাইলে এই শর্তগুলো আপনি পূরণ করতে পারেন, অতি দ্রুত আপনার পেজ কিংবা প্রোফাইলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন, কাঙ্ক্ষিত সেই কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু পেয়ে যাচ্ছেন। তো চলুন সেই শর্তগুলো কি আজকের ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক। তো যারা ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়ে দিবেন। তো আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে যেটা ফার্স্টলি করতে হবে সেটা হচ্ছে আপনার কন্টেন্টের উপর মনোযোগ দিতে হবে। আপনাকে যেন তেন কন্টেন্ট আপলোড দিলে কিন্তু চলবে না, আপনাকে অবশ্যই মানসম্মত, রুচিসম্মত কন্টেন্ট আপলোড দিতে হবে। যে কন্টেন্টগুলোর দর্শক জনপ্রিয়তা ভালো, ভ্যালু ভালো, সেই ধরনের কন্টেন্ট আপনাকে আপলোড দিতে হবে। তো আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন এটার সেটআপ পেতে গেলে আপনাকে যেটার দিকে আপনাকে নজর দিতে হবে সেটা হচ্ছে আপনার কন্টেন্টের মান উন্নয়ন। আপনার কন্টেন্টের মান যত উন্নয়ন করতে পারবেন, যত উন্নত করতে পারবেন, তাহলে তত দ্রুত আপনি আপনার পেজে কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যাবেন। এরপর দ্বিতীয়ত হচ্ছে আপনার পেজ কিংবা প্রোফাইলে প্রতিদিন অ্যাটলিস্ট একটা থেকে দুইটা আপনার স্টোরি পোস্ট করতে হবে। স্টোরি মাস্ট বি আপনাকে পোস্ট করতে হবে। তৃতীয়ত আপনার পেজে প্রতিদিন একটা হোক দুইটা হোক রিলস ভিডিও আপলোড দিতে হবে। চতুর্থ আপনার পেজে প্রতিদিন অন্তত একটা করে 3 মিনিট প্লাস বড় ভিডিও আপনার পেজে আপলোড দিতে হবে। এবং এই কাজগুলো কমপ্লিট করার পর এর সাথে আরেকটা কিন্তু সেকশন আপনাকে যুক্ত করতে হবে, সেটা হচ্ছে আপনি যদি পারেন প্রতিদিন একটা করে লাইভ ভিডিও করবেন। একটার অধিক, মানে আমি যে কথাগুলো কিংবা যে অপশনগুলোর কথা বললাম এগুলো যদি আপনারা একের অধিক কিংবা দুইয়ের অধিক করতে পারেন তাহলে আরও বেশি ভালো হয়। তো সর্বনিম্ন অবশ্যই আপনাকে একটা কিংবা দুইটা পোস্ট হোক, লাইভ হোক, স্টোরি হোক, এইগুলো কিন্তু আপনার পেজ কিংবা প্রোফাইলে আপনাদেরকে কাজ করতে হবে। যদি এই কাজগুলো প্রতিনিয়ত করেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার 15 থেকে 20 দিনের ভিতরে কিংবা 1 থেকে 2 মাসের ভিতরে আপনি কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা পেয়ে যাচ্ছেন। তো এখন আমরা যদি এই কাজগুলো আমাদের করার পরেও যদি না আসে তাহলে কি করব আমরা? তো সেটা করার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পেজে চলে আসবেন, তারপর স্ক্রল করে নিচে আসবেন, এখান থেকে হেল্প অ্যান্ড সাপোর্টে চলে আসবেন। তারপরে এখান থেকে আসার পর এই যে হেল্প অ্যান্ড সাপোর্টে আসার পর ক্রিয়েটর সাপোর্টে ক্লিক করবেন। তো ক্রিয়েটর সাপোর্টে ক্লিক করার পর এখান থেকে মনিটাইজেশন, তো মনিটাইজেশনে আসার পর প্রোগ্রাম এলিজিবিলিটি, জাস্ট এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর আপনারা চলে আসবেন ইনস্ট্রিম অ্যাডে। সো ইনস্ট্রিম অ্যাডে আসার পর স্ক্রল করে যদি একটু নিচে আসেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন এই যে ইন দিস ফর্ম নামে একটা অপশন। তো এই ইন দিস ফর্মে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো আমি যদি ইন দিস ফর্মে ক্লিক করি, আমি কিন্তু আমার পূর্বের ভিডিওতে আপনাদেরকে এটা দেখিয়েছিলাম, যারা দেখেন নাই তারা দেখেন। তো এখানে আসার পর এখানে একটা ফর্ম দিবে, এই ফর্মটাকে আপনাকে সাবমিট করতে হবে। তো ফার্স্ট এখানে বলছে যে আপনার ইমেলটা দিয়ে দিবেন। আপনি এখানে আপনার কাঙ্ক্ষিত ইমেলটা দিয়ে দিবেন। তারপরে আপনার যে ফেসবুকের প্রোফাইলের জন্য যদি আবেদন করেন তাহলে প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিবেন, আর যদি পেজের জন্য আবেদন করেন পেজের লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন। তারপরে বলছে আদার্স সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। আপনার যদি আদার্স কোনো সোশ্যাল মিডিয়া যেমন ইউটিউব হোক কিংবা টিকটক হোক কিংবা আপনার মেটার কোনো অন্য যে কোনো অ্যাকাউন্ট থাকে সেটা আপনি এখানে বসিয়ে দিবেন। দিয়ে অথবা যদি না থাকে না, এখানে অপশনাল, এটা দিতে পারেন নাও পারেন, তবে দিলে সবচেয়ে ভালো হয়। দেওয়ার পর এই যে লেটস ডু দিস এটা ক্লিক করে দিবেন, তাহলে এই ফর্মটা ফেসবুকের কাছে সাবমিট হয়ে যাবে। তো আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশনটা পেতে চাচ্ছেন তারা এই কাজগুলো করেন, ইনশাআল্লাহ আপনারা আপনাদের পেজে খুব দ্রুতই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তবে ওই যে একটা কথা, আপনাকে অবশ্যই আপনার কন্টেন্টের মান উন্নয়নের দিকে সবচেয়ে বেশি নজর দিতে হবে এবং যত পারেন তত আপনি আপনার পেজ কিংবা প্রোফাইলে পোস্ট করতে হবে। সেটা ভিডিও হোক, স্টোরি হোক, ছবি হোক, পিকচার হোক, যেটাই করেন না কেন, বড় ভিডিও হোক, রিলস ভিডিও হোক, এগুলোকে আপনাকে প্রতিনিয়ত কাজ করে যেতে হবে। কাজ করলে ফেসবুক
অ্যালগরিদম কিংবা ফেসবুক টিম আপনার পেজ কিংবা প্রোফাইলটাকে তারা ভিজিট করবে, দেখবে যে আপনার পেজ কিংবা প্রোফাইল এই যে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য এলিজিবল কিনা। যদি এলিজিবল তাদের কাছে মনে হয়, তারা তখন কিন্তু আপনাকে এটার সেটআপ দিয়ে দিবে এবং সেটআপটা কমপ্লিট করার মাধ্যমে আপনি এখান থেকে আর্নিং শুরু করতে পারেন। তো এই ছিল কিভাবে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন খুব দ্রুত পেতে পারেন, সেটা নিয়ে বিস্তারিত একটু আলোচনা করার চেষ্টা করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে অবশ্যই মতামতটা জানাবেন আর শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।